তবে আমার আর কোনো দুঃখ নেই ঝিলিক। সপ্তর্ষিকে বিয়ে করে আমি খুব সুখী। সপ্তর্ষি ওর ভালোবাসা দিয়ে আমায় পুরোটা ভুলিয়ে দিয়েছিল। আমার কোনো দুঃখ নেই। সত্যি কি সব বলা যায় মা? তুমিও কি পেরেছ বলতে? ভোলা যায় না ছিল, ভুলে যেতে হয়। এই দেখো, এখনো তুই নতুন শাড়ি পরে তৈরি হইসনি হরেকৃষ্ণ? আরে বাবা, কখন তৈরি হবি, কখন দধিমঙ্গল শুরু করবো বল তো? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি দিদান। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তৈরি হলে বলে আবার শোনো, তাড়াতাড়ি এত ছবি তুলতে হবে। এসো এবার। প্রতিমা, আমরা ঠিক করলাম দধিমঙ্গলের কাজটা আমরা এখানেই সেরে নেব। তোমার কোনো আপত্তি নেই তো? না না, সেটাই ভালো হবে। কোথায় সব? আমি সব বলে দিচ্ছি, তুমি চিন্তা করো না। এই তোমরা এখানে সাজিয়ে নাও। মোহিনী, মোহিনী, এই শোন তো। হ্যাঁ বলো বলো। শোন না, বলছি যে ওই কয়েকজনে ওকে নিয়ে তুই জল সইবার কাজটা সেরে ফেল না মা। তোমার না কিচ্ছু মনে থাকে না, খুব বয়স হয়ে যাচ্ছে। কি বলেছি আমি তোমাকে? কি কি হরেকৃষ্ণ? বলেছি না ছেলের সব দায়িত্ব আমার। এই দেখো, রাজের দধিমঙ্গল করতে নিয়ে যাচ্ছি। আগে ঝিলিককে বউ হিসেবে বরণ করে নি, তারপর ওর সব দায়িত্ব আমার। কি রে ঝিলিক, কোথায় যাচ্ছিস? আমি আমি একটু আসছি বেবি। রাজদীপ, রাজ, রাজ তুমি জানো, আজ থেকে তোমার আর আমার এক নতুন জীবন শুরু হচ্ছে। এক
এক নতুন অধ্যায়। তুমি শুনতে পাচ্ছ আমার কথা রাজ? শুনতে পাচ্ছ? আজ থেকে সারা জীবন আমি তোমার পাশে থাকবো রাজ। তোমাকে সুস্থ করে তোলার জন্য যা যা করা দরকার আমি সব করব, সব। আমি হারবো না, আর তোমাকেও এভাবে হেরে যেতে দেব না আমি, কখনো না। এতদিন তো অনেক লড়াই লড়লাম, আজ থেকে আমি শুধু তোমার জন্য লড়বো রাজ, শুধু তোমার জন্য। তুমি শুনতে পাচ্ছ রাজ আমার কথা? তোমার দিয়া রাজ, তোমার দিয়া তোমায় কিছু বলছে, শুনতে পাচ্ছ রাজ? রাজ, রাজ শুনতে পাচ্ছ? দেখেছেন ম্যাডাম, যেটা আন্দাজ করেছিলাম সেটাই, যে ওই ঘরে আসছে। এসছে যখন পাওনাটা মিটিয়ে দেবো, বিয়ের দিন সকালটা না একেবারে সুন্দর করে দেবো। এসো তো। এই মেয়ে, এখানে এসছো কেন তুমি সকালবেলা? দেখেছো? ছি 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 ছি, কি অমঙ্গলে কাণ্ড! বিয়ের দিন সকালবেলা তুমি বরের মুখ থেকে ফেললে। মা গো মা, এই বিয়ের আগেই বরের ঘরে ঘুরঘুর করছে গো। কি নির্লজ্জ মেয়ে, মা গো মা। তর সইছে না বুঝি? ফুলকি, ঠিকভাবে কথা বলো। এই, ঠিক বেঠিক জ্ঞান তোমার আছে? থাকলো তুমি এখানে আসতেই সকালবেলা? হ্যাঁ, বেরো বেরো এখান থেকে। ছি 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 ছি। ফুলকির ম্যাডাম তো দেখছি চটে পাঠে আমারই যোগ্য দোসর। তবে ঠাঁট বাটে আমি ওর কাছে কিছুই না। এত বড় বাংলো, এতগুলো চা বাগান যার, তাকে হাত করলে আমার টিপুটারও একটা হিন্দি হতে পারে। সব মিলিয়ে আমার সাথে পড়বে ভালো। এই, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই রে? এরপর পান পাতা দিয়ে মুখ ঢেকে শুভদৃষ্টি কি করবি সেটা তোমাকে ভাবতে হবে না ফুলকি, আমাকে তো ভাবতে হবে। ম্যাডাম যখন নিজে আমার উপর সমস্ত দায়িত্ব দিয়েছেন, তখন আমি সেটা ফেলে কি করে বল? ফুলকি কথা বাড়িও না, ওকে ঘর থেকে বের করো। শুনলি তো, শুনলি তো ম্যাডাম কি বললেন? কেন বিয়ের সকালে বেকার তুই ঝামেলা পাকাচ্ছিস কে জানে। চল আমার সাথে চল, ভালোই ভালোই বলছি চল। ফুলকি চল, ফুলকি চল, চল। যত নষ্টের গোড়া হচ্ছে, না মরে বেঁচে গিয়ে উনি ঝামেলা পাকাচ্ছে। এরকম আদমরা হয়ে বেঁচে থেকে লাভটা কি? মরে গেলে এই সমস্ত সম্পত্তি আমার রিকের, তা নয় উল্টে এখন ঝিলিককে বিয়ে করে এই সম্পত্তির অর্ধেক উনি নেবে। বিয়ে হচ্ছে বিয়ে। ঝিলিকা, আমরা জানি যে তুমি একটা কঠিন লড়াই লড়তে চলেছ। এরকম জীবনসঙ্গী হিসেবে এরকম একটা ভালো মানুষ পাওয়া সত্যি খুব বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর রাজ হলো একজন খাঁটি মানুষ, তাই ঝিলিকের জীবনের লড়াই যতই কঠিন হোক না কেন, জিত তোমারই হবে। জিত হবে। কি মিষ্টি! আরে আরে আরেকটু লাগাও। খুব খুব মিষ্টি লাগছে। তোমায় ছাড়া